আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে একটি বার ফোন। এই ফোনটির প্রবলেম হচ্ছে, যখন আমরা ফোনটি চার্জে লাগাই তখন এখানে চার্জিং এর যে সিগন্যালটা রয়েছে সেই সিগন্যালটা এখানে শো করে, কিন্তু এখানে এক দাগও চার্জ বাড়ে না। অর্থাৎ এই ফোনটির প্রবলেম হচ্ছে চার্জ জমে না। তো চার্জ জমে না এই ধরনের প্রবলেম যখন কাস্টমার আপনাদের কাছে নিয়ে আসবে, অনেকেই আছেন যারা হতাশ হয়ে যান যে সমস্যাটা কোন জায়গা থেকে হলো, সঠিকভাবে ফাইন্ড আউট করতে পারেন না। তবে আশা করি আজকের ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, অর্থাৎ ফুললি ভিডিওতে আমি অনেক খুঁটিনাটি বিষয়গুলো উপস্থাপন করব, যদি আপনি মনোযোগ সহকারে দেখেন ইনশাল্লাহ চার্জ জমে না এই সমস্যা নিয়ে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। তো বন্ধুরা, এখন আমরা এই ফোনটা চার্জ জমে না এটার কোন জায়গা থেকে সমস্যা হয়েছে সেটা আগে আমরা মেশিনের মাধ্যমে বুঝবো। তো চার্জ জমে কিনা বা না জমে সেটা বোঝার জন্য আপনাকে এই ধরনের একটা সার্কিট প্রয়োজন হবে। এই সার্কিটে আমরা কি করব, এখানে চার্জিং এর লাইনটা কানেক্টিভিটি করব, তারপর আমরা এখানে একটা কেবল লাগিয়ে দিব। লাগানোর পর যে কোনো একটা ফোনে যখন আপনি চার্জ দিবেন তখন এখানে এম্পিয়ার শো করবে। এইখানে সহজ ভাষায় এই বাতিটা নীল হয়ে যাবে যদি একটা ভালো ফোনে আপনি চার্জ দিতে যান। আর যদি চার্জ না হয়, ফোনে যদি প্রবলেম থাকে, তাইলে এখানে কোনো ধরনের নীল বাতি জ্বলবে না, আর এখানেও কোনো ধরনের এম্পিয়ার শো করবে না। দেখতে পাচ্ছেন এখানে 00। যদি এই বাতিটা নীল কালার হইতো তাইলে বুঝতাম আমাদের ফোন ওকে আছে, হয়তো কাস্টমারের চার্জারের সমস্যা। কিন্তু না, ফোনের চার্জার ঠিক আছে কাস্টমারের, যেহেতু এখানে এম্পিয়ারটা দেখাচ্ছে না এর মানে হচ্ছে এই ফোনের বোর্ডের মধ্যেই সমস্যা। তো অনেক সময় ব্যাটারি থেকেও কিন্তু প্রবলেমটা হইতে পারে, তো যার কারণে আপনি চাইলে যে কোনো একটা ব্যাটারি দিয়ে ব্যাটারি প্যাক বানিয়ে নিতে পারেন। মানে এই হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের কেবল, এটার সাথে ব্যাটারি যে কোনো একটা ব্যাটারির পজিটিভ নেগেটিভ লাগিয়ে ব্যাটারির প্যাক বানিয়ে নিতে পারেন। তো যে কোনো ফোন চার্জ জমে না সেটা ব্যাটারি থেকে সমস্যা আছে কিনা সেটা বোঝার জন্য এইরকম করতে হবে। তো আমি এখানে পাওয়ার লাগিয়ে দিলাম, ব্যাটারির 2টা লাইন লাগানোর পরেও কিন্তু এখানে কোনো ধরনের এম্পিয়ার শো করছে না। যদি আমাদের এই ব্যাটারিটা সমস্যা থাকতো তাহলে অবশ্যই আমরা যখন অন্য আরেকটা ব্যাটারি লাগাইতাম, বা আপনি ব্যাটারির যে প্যাকটা এখানে লাগাবেন, যেমন আমি এখানে লাগিয়েছি, যদি ব্যাটারি থেকে সমস্যা হইতো তাহলে এখানে এম্পিয়ার অবশ্যই শো করতো। আশা করি বুঝাইতে পারছি। তো এক একটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ চেক করব। প্রথমে আমরা এই ব্যাটারি দিয়ে চেক করলাম, নীলবাতি জ্বলে নাই। যদি নীলবাতি জ্বলতো তাইলে বুঝতাম ফোন ওকে আছে, চার্জারের সমস্যা। তারপর আমরা ব্যাটারি অন্য একটা ব্যাটারি রিপ্লেস করে দেখবো, বা এই ধরনের ব্যাটারির প্যাক বানিয়ে আপনি কানেক্টিভিটি করে দেখবেন এখানে এম্পিয়ার শো করে কিনা। যদি শো করতো তাইলে বুঝতাম আমাদের এই ব্যাটারি সমস্যা, কিন্তু শো করে নাই এর মানে হচ্ছে বোর্ডের মধ্যেই সমস্যা আছে। ওকে, তো এইভাবে হচ্ছে চার্জ জমে কি জমে না সেটা চেক করা যায়। অনেকেই হয়তো মাল্টিমিটার দিয়ে চেক করেন, আসলে মাল্টিমিটার দিয়েও চেক করা যায়, কিন্তু এটা সব ক্ষেত্রে কাজ করে না। যেমন আমি এখন এখানে ভোল্টেজ মাপলাম, বাটন ফোনের ক্ষেত্রে দেখা গেল যদি এখানে যখন আমরা মাল্টিমিটার এখানে লাগাবো চার্জিং থাকা অবস্থায়, যদি এখানে 4.0 ভোল্টের উপরে শো করে তাইলে বুঝতে হবে আমাদের মাদারবোর্ড ঠিক আছে। যদি এখানে 4.0 ভোল্টের কম শো করে তাইলে বুঝতে হবে মাদারবোর্ডের সমস্যা আছে। সাধারণত বাটন ফোনের ক্ষেত্রে এই জিনিসটা মাল্টিমিটার দিয়ে চেক করা যায়, কিন্তু আসলে স্মার্টফোনে অনেক সময় যতক্ষণ পর্যন্ত না ব্যাটারির কানেকশন পাবে ততক্ষণ পর্যন্ত এই কানেক্টরের মধ্যে চার্জিং এসি কোনো ধরনের ভোল্ট দিবে না। তো সেক্ষেত্রে কিন্তু মাল্টিমিটার দিয়ে মাপাটা কার্যকর নয়। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা ফোনটাকে খুলে ফেলবো এবং দেখবো যে আমাদের কোন জায়গা থেকে প্রবলেম হয়েছে, এবং আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আমরা ফোনের কেসিংটা খুলে ফেলেছি অর্ধেক। এখন আমাদের আরেকটা জিনিস চেক করতে হবে। আমরা যখন এখানে চার্জিং কেবলটা কানেক্টিভিটি করছি তখন কিন্তু চার্জ শো করছে, মানে কানেকশন পাইতেছে। তো অনেক সময় ফার্স্ট স্টেপ হচ্ছে সবকিছু আমি যেভাবে দেখাইলাম এইভাবে চেক করার পর যখন ফোনটা খুলবেন, তো এখন আমাদের প্রথম স্টেপ হচ্ছে চার্জিং পিন লুজ আছে কিনা সেটা চেক করতে হবে। কারণ 90% ফোনগুলো চার্জিং পিন লুজ থাকার কারণে চার্জ জমে না। অনেকেই ভাবেন যে আইসি সমস্যা, আইসি চেঞ্জ করেন, ওইটা করেন, এটা করেন, ডায়োড মারেন, তারপরও কাজ হয় না, অবশেষে কাস্টমারের কাছে ফোনটা ব্যাক করে দেন। আসলে সমস্যা কিন্তু আপনার খুব সহজ একটা সমস্যা হয়েছে, আপনি সলিউশন করতে পারেন নাই না জানার কারণে। সো এই জন্য প্রথম অবস্থায় আমাদের চার্জিং পিন লুজ কানেকশন আছে কিনা দেখতে হবে। সাপোজ ধরেন আপনার বাড়ির কারেন্টের লাইন লুজ কানেকশন আছে, তো তখন কিন্তু আপনার বাড়ির ফ্যান, লাইট, কম্পিউটার সব কিন্তু জ্বলবে আবার নিভে যাবে, জ্বলবে আবার নিভে যাবে, চলবে আবার চলবে না। ঠিক তেমনই যখন একটা চার্জিং এর লাইন লুজ কানেকশন পাবে তখন ফোনটা চার্জ জমতে পারবে না, বা জমলেও খুব অল্প জমবে। তো আমরা এখন চার্জিং পিন লুজ আছে কিনা সেটা কিভাবে টেস্ট করব।
চার্জিং পিন লাগানো অবস্থা আমরা এভাবে একটু নাড়াচাড়া দিব, দেখবো যে এখানে কানেকশন ছেড়ে দেয় কিনা। কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের কানেকশন লুজ কানেকশন পাচ্ছে না বা এখানে কিন্তু ডিসকানেক্ট হচ্ছে না। তো যেহেতু ডিসকানেক্ট হচ্ছে না তাইলে আমাদের চার্জিং পিন 100% ওকে আছে। আবার যদি এখানে নাড়াচাড়া দেওয়ার পর এখানে ডিসকানেক্ট শো করতো বা চার্জিং লাইনটা ছেড়ে দিত, তাহলে বুঝতে হবে আমাদের চার্জার পিনের সমস্যা আছে। চার্জিং পিনটা রিপ্লেস করে দিলে আমাদের 100% চার্জ জমে না সমস্যার সমাধান হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম স্টেপ। তো আমাদের যেহেতু চার্জিং পিন লুজ কানেকশন নাই কোনো ধরনের, তাহলে এটা আমরা এই স্টেপ বাদ। এখন আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব। বন্ধুরা, দ্বিতীয় স্টেপ হচ্ছে অনেক সময় কম্পোনেন্টের সমস্যা থাকে। চার্জিং লাইনের পাশে একটা বড় ডায়োড থাকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ডায়োডটা নাই। অনেক সময় ডায়োডটা যদি কোনোভাবে হালকা শর্ট হয়, তখন কিন্তু চার্জিংয়ের যে ভোল্টেজটা এখানে যাইতে পারবে না, যাওয়ার পথে সে বাধা দিবে বা সে ভোল্টেজটা খেয়ে ফেলবে, তখন কিন্তু চার্জ জমবে না। তো এখানে কোনো ধরনের ডায়োড নাই। যদি ডায়োড থাকতো, দ্বিতীয় স্টেপ হচ্ছে ডায়োড বা ক্যাপাসিটার যদি আশেপাশে থাকে সেগুলো চেক করতে হবে, শর্ট কোনো জায়গায় শর্ট আছে কিনা। কিন্তু এখানে কোনো আমি আশেপাশে ক্যাপাসিটারও দেখতে পারতেছি না, চার্জিং সংক্রান্ত বা ডায়োডও এখানে দেখতেছি না। তো এখন আর কি চেক করার, তারপরেও এখানে আরেকটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে এখানে যে থার্মিস্টারটা আছে সেটা। তো আমরা এখানে মাল্টিমিটার বাজার মোডে রাখবো। বাজার মোডে রাখার পর আমরা যখন এই থার্মিস্টারটা মাপবো, এখানে বিপ আসতে হবে। বিপ আসার পরে অনেক সময় নষ্ট হয়ে যায়, মানে কাজ করে না, ওয়ার্কিং করে না ঠিকভাবে, তখন এটা রিপ্লেস করে দেওয়া ভালো। তো দ্বিতীয় স্টেপে কম্পোনেন্ট চেক করতে হবে। আমরা চেক করলাম, আমরা এখানে ক্যাপাসিটার ডায়োডই পাইলাম না, চেক করবো কি আর। তো এখানে যদি দেখা গেত অনেক ধরনের ড্যামেজ হয়ে আছে, অনেক ফোন আছে অনেক পুরাতন, মানে এই রাঙের লাইনগুলো ফেটে গেছে, এরকম অবস্থা, ড্যামেজ যেটা থাকবে সেটা বুঝেই যাবে। তো যদি বেশি ড্যামেজ থাকে তাহলে থার্মিস্টারটা চেঞ্জ করবেন। বাট এখানে আমরা থার্মিস্টারটা খুব ভালো মতনই দেখতে পারতেছি, কোনো ধরনের ড্যামেজ আমাদের চোখে পড়ছে না। তাই আমরা এটা এখন আর কিছুই করব না, সরাসরি আমরা চার্জিং আইসিতে চলে যাব পরের স্টেপে। তো দ্বিতীয় স্টেপ কম্পোনেন্ট সবকিছু দেখার পর তৃতীয় স্টেপ হচ্ছে আইসি চেঞ্জ করা। এখন আমরা আইসিটা চেঞ্জ করব এবং চার্জিং আইসি চেনার উপায় হচ্ছে চার্জিং আইসির পাশে একটা থার্মিস্টার থাকবে, চার্জিং আইসির লাইনের সাথে চার্জিং পিনের লাইনের সাথে সম্পৃক্ত থাকবে। এগুলো আমরা আরো ভিডিও বানিয়েছিলাম, বেসিক ভিডিওগুলো, সেখানেও আমরা কিন্তু আলোচনা করেছিলাম। যাই হোক, তো এখন আমরা আইসিটা চেঞ্জ করার জন্য জাস্ট এইরকম একটা 6 ঠ্যাঙালা আইসি লাগিয়ে দিব, তাইলে আমাদের কাজ হয়ে যাবে। আমরা অন্য আরেকটা বাটন ফোন থেকে একটা আইসি সংগ্রহ করেছি, এই হচ্ছে সেটা। এই আইসিটা আমরা এখানে বসিয়ে দিব। তো তার আগে আমরা আইসিটা আগে খুলে নিব, রিমুভ করে নিব। ওকে, আমাদের আইসিটা লাগানো শেষ। এখন আমরা ফোনটা ঠান্ডা করার পর ফিটিংস করে দেখবো আমাদের প্রবলেম সলিউশন হয়েছে কিনা। তো এখন আমরা টেস্ট করব যে আমাদের ফোন চার্জ জমে কিনা, আর যদি চার্জ জমে তাহলে এখানে নীল বাতি জ্বলবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের চার্জিং সার্কিটের মধ্যে কিন্তু নীল বাতি জ্বলছে, আর এখানে কিন্তু 7.6 মানে প্রায় 1 এম্পিয়ারের একটু কম কিন্তু এম্পিয়ার পাচ্ছে। তো যেহেতু এখানে এম্পিয়ার পাচ্ছে এবং নীল বাতি জ্বলবে, সেটা আমরা বলেছিলাম যে নীল বাতি জ্বললে চার্জ জমে, বুঝতে হবে। তো যেহেতু নীল বাতি জ্বলছে তাহলে চার্জ জমছে এবং আমাদের প্রবলেম সলিউশন হয়ে গেছে। তো এইভাবে আশা করি আপনারা কাজ করবেন স্টেপ বাই স্টেপ। আর ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন লাইক, কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।